আওয়ামী লীগকে রাজনীতির জঞ্জাল আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনেক আগে থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগের বিচারের দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শক্তিশালী এত উপদেষ্টা থাকার পরও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছেড়ে গেলেন সেই প্রশ্ন তোলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। এমন রাষ্ট্রপতি যে বাংলাদেশের পরিবেশ নষ্ট করার জন্য যার বিচার হওয়া উচিত, আমাদের হাওর বাওর, আমাদের খাল বিল আজকে আন্তর্জাতিকভাবে মানুষ আন্দোলন করছে এগুলো রক্ষার জন্য। বিকেলে প্রেস ক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেরিতে হলেও আওয়ামী লীগের বিচারের উদ্যোগকে স্বাগত জানান তিনি। ফেব্রুয়ারি মাসে এবং এপ্রিল মাসে লিখিতভাবে আমরা প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে ফ্যাসিবাদী সরকারের মানবতা বিরোধী অপরাধ এসবের বিচারিক ব্যবস্থা করা হোক। আমরা বলেছি এটা না করলে নানা সংকটের সৃষ্টি হবে। তারা শুনলেন না। শেষ পর্যন্ত যে পরিস্থিতিতে গতকাল তাদেরকে সিদ্ধান্ত নিতে হলো, এটা কি তাদের জন্য খুব সম্মানজনক পরিস্থিতি ছিল? এদিকে চট্টগ্রামের ডিসি হিলে বৌদ্ধ মন্দিরের সামনে শান্তি শোভাযাত্রার আগে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি চলবে না, এই দেশ চলবে সব নাগরিকের অংশগ্রহণে। আমরা একটা নতুন দেশ, নতুন সমাজ করতে চাই। সেই সমাজ, যেই দেশ হবে শান্তি। আমরা আরো শান্তি চাই না বাংলাদেশে। আমরা আর একটা কথা বলছি, বাংলাদেশে কোন সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে, এবং প্রত্যেকটি নাগরিক হচ্ছে বাংলাদেশি। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সুতরাং এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। যার যার মতের ভিন্নতা থাকলেও বিভক্তি রাজনীতি নয়, বরং ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান আমির খসরু। সাজিদ সরকার, ৭১, ঢাকা।